তারেক জিয়া আরেক জিয়া। আমরা যার আদর্শ লালন করি, আমরা জনাব তারেক রহমানের মাঝে আমরা আরেক জিয়াকে দেখতে পাই। কোনো মৃত্যুই কাম্য না। তারপরে যদি আমাদের মা, তিনি শুধু বিএনপির মা ছিলেন না, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলা যায় এদেশের জনকের স্ত্রী ছিলেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন। ওনার গুণ বা ওনার নিজের ব্যক্তিত্ব কিন্তু অনেক কিছুকে ছাপিয়ে গেছে, শুধু আমাদের দেশে না। উনি সারা বিশ্ব নেত্রী হয়ে গিয়েছেন, আপসহীন নেত্রী হয়েছেন। উনি তার পরিবারের কথা ভাবেনি, উনি নিজের কথা ভাবেনি, উনি ভেবেছে 18 কোটি জনগণের কথা। তিনি দলের কথাও ভাবেনি। দলের কথা যদি ভাবতো তাহলে কিন্তু 3 বছর পরে তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের পরে যদি আপোষ করতো তাহলে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসে না, ক্ষমতায় উনিই আসতেন। কিন্তু তারপরেও তিনি ওখানেও আপোষ করেনি, হাসিনার সাথেও আপোষ করেনি। উনি শেষ পর্যন্ত আমি মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবীতে হয়তো বা দ্বিতীয় আরেকটা খালেদা জিয়া জন্ম হবে কিনা আমি বলতে পারবো না। এটা আমার অনুভূতি এবং আমি আশা করি 18 কোটি মানুষেরই এই অনুভূতি। আমাদের এখন কিন্তু আরেকটা নতুন স্লোগান দেশে আসছে, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন, তারেক জিয়া আরেক জিয়া। আমরা যার আদর্শ লালন করি, আমরা জনাব তারেক রহমানের মাঝে আমরা আরেক জিয়াকে দেখতে পাই। আর বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের সন্তান আমাদেরকে 17 বছর এক ছাতার নিচে ধরে রেখেছে। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এক ছাতার নিচে থেকে আমরা দেশ গঠনও আগামী দিনে করব। তিনি কোনো আমাদের নেতা, তারেক রহমান কোনো দলের নেতা না, আমি বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি তিনি সারা বাংলাদেশের নেতা হয়ে উঠেছেন।